আমরা যদি হস্তশিল্পের মেলাতে যাই এরকম কাজ আমরা দেখতে পাই। তো এই কাজগুলিকে বেসিক্যালি বলা হয় পটচিত্র। এই মাটির ঘরে মা যে থিমটি হচ্ছে, থিমে যে পুতুলগুলি ব্যবহার করা হবে, এখানে দেখো সেই পুতুলগুলি তৈরি করে রাখা হয়েছে রং করে। মাটির যে ভাঁড়গুলি হয়ে থাকে, মানে চা খাওয়ার যে ভাঁড়গুলি, সেই ভাঁড়গুলিকে মাটি দিয়ে বানিয়ে মাটির কাছাকাছি আসার মানুষকে বার্তা যে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে এই মুহূর্তে আমি চলে এসেছি তোমার আমার সকলের প্রিয় জেলা উত্তর 24 পরগনা জেলার সদর শহর বারাসাতে। বন্ধুরা, আমাদের বারাসাতে যেমন কালী পূজা ভালো হয়ে থাকে, ঠিক তার পাশাপাশি কিন্তু বেশ কিছু দুর্গোৎসব কমিটি রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে শ্বেতপুকুর অ্যাথলেটিক ক্লাব। তো শ্বেতপুকুর অ্যাথলেটিক ক্লাব কিন্তু প্রতি বছর এই যে তাদের মাঠটা রয়েছে, এই পূজা প্রাঙ্গণে কিন্তু দারুণ দারুণ থিম উপহার দিয়ে থাকেন দর্শনার্থীদের কাছে। তো শ্বেতপুকুর অ্যাথলেটিক ক্লাবে এবছর তাদের পূজা প্রস্তুতি কতদূর এগোলো, এবছর তাদের থিম কী হতে চলেছে, এই স্থানে তোমরা এসে কিভাবে পৌঁছবে, সমস্তটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই হচ্ছে বন্ধুরা বারাসাতের যশোর রোড, এইদিকে চলে গেছে বারাসাত চাপাডালি মোড়। তো এইদিকে যদি আমরা ঘুরে যাই তাহলে কিন্তু এটা হচ্ছে কলকাতার দিকটা। তো কলকাতার দিক থেকে এই যে শ্বেতপুকুর অ্যাথলেটিক ক্লাবের মাঠটা আর কি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ পূজা মণ্ডপটা তৈরি হচ্ছে, তো এইখানে আসতে হলে তোমাদেরকে বাস ধরে এই স্থানে নামতে হবে। আর এইদিকে কিন্তু রয়েছে ডাকবাংলো মোড়, অঞ্জলি জুয়েলার্সটা আর কি। আর এখানে দেখো এবছর যে তাদের যে থিম হতে চলেছে, শ্বেতপুকুর সার্বজনীন পূজা সমিতির তরফ থেকে তাদের এবছরের ব্যানারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি। এবারের থিম মাটির ঘরে মা, রূপায়ণে রঘুনাথ জানা। দেখো এবছর তাদের কিন্তু 70তম বর্ষে পদার্পণ করলো, আর তাদের যে পূজা মণ্ডপ কিন্তু এই স্থানে তৈরি হচ্ছে। তো চলো সামনের দিকে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি। তো বন্ধুরা, চলে আসলাম শ্বেতপুকুর অ্যাথলেটিক ক্লাবের এবছরের যে দুর্গাপূজা মণ্ডপ 70তম বর্ষের। তো সেই 70তম বর্ষের পূজা মণ্ডপের একদম সামনে দেখতে পাচ্ছি বাইরেটা কিন্তু এই মুহূর্তে এতটাই সেজে উঠেছে, বাঁশের স্ট্রাকচার কিন্তু সেজে উঠেছে, এবং এরপরে কিন্তু থিমের কারুকার্য করা হবে। সামনে দিয়ে বেশ কিছু মডেল থাকবে, তো যতটা যা আমি বুঝতে পারছি। বারাসাতে যে সমস্ত বড় বড় দুর্গাপূজা কমিটি রয়েছে তার মধ্যে অন্যতম নাম হচ্ছে এই শ্বেতপুকুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তো বাইরেটা তো তোমাদেরকে দেখালামই, মোটামুটি এতটাই সেজে উঠেছে। তো চলো এই মুহূর্তে ভেতরের দিকে প্রবেশ করে দেখাই যে থিমের কাজ কতটা কি এগোলো। পূজা মণ্ডপের ভেতরে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ভেতরের যে কাজগুলি তা কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে। থিমের কাজগুলি কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই এগিয়ে এসেছে, বেশ ছোট ছোট জিনিসপত্র ইউজ করা হয়েছে। দেখো এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং এবং বেশ ভালোই লাগছে। মাটির যে ভাঁড়গুলি হয়ে থাকে, মানে চা খাওয়ার যে ভাঁড়গুলি, সেই ভাঁড়গুলিকে বিভিন্ন রকমের কালার করে সেগুলোকে কিন্তু এখানে ইউজ করা হয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এবং এই যে জায়গাটা, মানে এটা কিন্তু ব্যান্ড করে তৈরি করা হয়েছে, মানে চটা দিয়েই তৈরি করা হয়েছে। এবং এই যে দেখো এখানে কিন্তু মাটির সরা ইউজ করা হয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। পূজা মণ্ডপের ভেতরের অংশে কিন্তু এরকম একটা চমক রয়েছে, যার দৃশ্য আমি তোমাদেরকে দেখালাম। এবং দেওয়ালে, মানে পূজা মণ্ডপের দেওয়ালে কিন্তু দেখতে পাচ্ছি এরকম বেশ কিছু কারুকার্য করা হয়েছে চটা দিয়ে, এবং তার উপরে কিন্তু বেশ কিছু চিত্র অঙ্কন করা হয়েছে। দেখতে পাচ্ছি পার্বতীর কোলে কিন্তু গণেশ ঠাকুর বসে রয়েছেন, এবং এই পাশে কিন্তু শিব ঠাকুরের কোলে গণেশ ঠাকুর বসে রয়েছেন। এটাও কিন্তু ব্যবহার করা হবে এই যে দেওয়ালগুলো রয়েছে সেখানে। তো আমি সামনের দিকে গিয়ে সম্পূর্ণ জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এই মুহূর্তে দেখাতে পারছি এখানে একজন আঙ্কেল কিন্তু এই মাটির ঘরে মা যে থিমটি হচ্ছে, থিমে যে পুতুলগুলি ব্যবহার করা হবে, এখানে দেখো সেই পুতুলগুলি তৈরি করে রাখা হয়েছে রং করে। তো সেইগুলিতে কিন্তু রঙের কাজ করছেন এই কাকু। তো আঙ্কেল, আপনার নাম কি? রতন চন্দ্র কর। আচ্ছা, দেখতেই পাচ্ছি রতন কাকু কিন্তু খুব সুন্দর করে রং দিচ্ছেন। দেখো
সমগ্র পূজা মণ্ডপ জুড়ে দেখো এই ধরনের বেশ কিছু কাজ রয়েছে। আমরা যদি হস্তশিল্পের মেলাতে যাই এরকম কাজ আমরা দেখতে পাই। তো এই কাজগুলিকে বেসিক্যালি বলা হয় পটচিত্র। তো সেই পটচিত্রের কাজগুলি কিন্তু এখানে করা হয়েছে দেখতে পাচ্ছি। এবং এখানে দেখো আরও একটা মুখমণ্ডল তৈরি করে রাখা হয়েছে, যেটাও কিন্তু এই পূজা মণ্ডপে ব্যবহৃত হবে। আর দেখো এখানে বড় বড় বেশ কিছু কুলো রয়েছে, ধান বা চাল ঝাড়ার যে কুলোগুলি, সেই কুলোগুলি কিন্তু এই পূজা মণ্ডপে ব্যবহৃত হবে। এবং এই যে জায়গাটা রয়েছে এই স্থানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। শেঠপুকুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির কিন্তু এই যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপে কিন্তু অনেক কাজ রয়েছে আমি দেখতে পাচ্ছি। পূজা মণ্ডপটি সম্পূর্ণরূপে সেজে উঠবে তখন তো দেখতে খুবই সুন্দর লাগবে, তখন এসে আমি তোমাদেরকে আরও একবার বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে রাখি এই যে জায়গাটা রয়েছে এই জায়গায় কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে। তো সেই জিনিসগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসছি। এখানেও দেখো বেশ বড় বড় মুখমণ্ডল রয়েছে, সেই মুখমণ্ডলগুলি কিন্তু এই পূজা মণ্ডপে ব্যবহার করা হবে। এই যে দেখো কত বড় বড় মুখমণ্ডল। এবং এখানেও কিন্তু বেশ কিছু এরকম স্ট্রাকচার রয়েছে বা বেশ কিছু থিমের কারুকার্যের জিনিস রয়েছে, যেগুলো কিন্তু সম্পূর্ণটাই ব্যবহৃত হবে এই পূজা মণ্ডপে। আর এই যে জায়গাটা তৈরি করা হয়েছে, মানে যে স্থানে মাতৃ প্রতিমাকে স্থাপন করা হবে, সেই জায়গাতে কিন্তু এমন এক মাতৃ প্রতিমা থাকবে যা এই থিমের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হবে। তো যে স্থানে মাতৃ প্রতিমা স্থাপন করা হবে আর কি, সেই জায়গাটা তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই। গ্রাম বাংলাতে মাটির ঘরে যেরকম আলপনা দিয়ে দেওয়ালে যেরকম ডিজাইন করা হয়, ঠিক সেরকম কিন্তু ডিজাইন করা হয়েছে বা আঁকা হয়েছে দেখতে পাচ্ছি আলপনা দিয়ে। এবং এখানে কিন্তু বেশ কিছু ছোট ছোট খোপ করা হয়েছে, যার মধ্যেই কিন্তু মায়ের মুখমণ্ডল রয়েছে। এখানে যে মাটির ঘরে মা থিমটি হচ্ছে, সেই থিমটি আপনি এখানে কিভাবে ফুটিয়ে তুলবেন? মূলত ন্যাচারাল প্রোডাক্টগুলো দিয়ে হচ্ছে। মাটির প্রোডাক্টটা প্রচুর পরিমাণে আছে, সঙ্গে কিছু আসনের ব্যবহার আছে, আর কিছু ফোক পেন্টিংয়ের ব্যবহার তো অবশ্যই আছে। আচ্ছা, যে জিনিসগুলো এখন আর ব্যবহার করা হয় না, মানুষ ব্যবহার করে না, সেই জিনিসগুলো দিয়েই মূলত প্যান্ডেলটা তৈরি হচ্ছে। প্রতিটা থিমই তো দর্শনার্থীদের কিছু না কিছু বার্তা দেয়। মাটির ঘরে মা, আপনি যে থিমটি করছেন কি বার্তা দিচ্ছেন? বার্তা দেওয়ার নিশ্চয়ই অবশ্যই খুব ভালো মতো একটা মেসেজ আছে, বার্তা আছে। সেই বার্তাটা হলো যে মাটি থেকে আমরা না অনেকটা ডিসকানেক্টেড হয়ে গেছি, অনেকটা দূরে চলে এসেছি। মাটির সাথে মানে এই নয় যে আমি সেই মাটির কথা বলছি, মাটির সাথে তো দূরত্ব বজায় করেইছি। প্লাস্টিক আর কংক্রিটের দুনিয়াকে আমরা কাছে করে নিয়েছি। প্লাস্টিকের দুনিয়াতে বর্তমানে এখন আমরা আছি, যেটা আমাদের পক্ষে ভীষণ অহিতকর একটা বিষয়বস্তু। তেমনি মাটির মতো যে সম্পর্কগুলো ছিল না আগের, যে ফ্যামিলি একান্নবর্তী পরিবার, হ্যাঁ, সে সম্পর্কগুলো এখন টাকায় মোটা সম্পর্ক হয়েছে। সে সম্পর্কগুলোও দূরে সরে গেছে। আচ্ছা, মাটি দিয়ে বানিয়ে মাটির কাছাকাছি আসার মানুষকে বার্তা, যে তোমরা যে আমরা যে বাইরে মাটি থেকে বাইরে বেরিয়ে আসছি না, এই দূরত্বটা কিন্তু ভবিষ্যতে ভয়ানক রূপ নিচ্ছে। কিন্তু ভয়ানক রূপ মানে উদাহরণ দিলে অনেক কিছু, সেটা আপনারা সবাই জানেন। সোশ্যাল পলিউশনটা কীভাবে আসছে, এয়ার পলিউশন, সব কিছু পলিউশন। তো মাটির কাছাকাছি যেন আমরা থাকি এবং সম্পর্কের কাছাকাছি যেন থাকি। মাটির কাছাকাছি মানুষকে নিয়ে আসার টানে এই মেসেজটা দেওয়া, যে মাটির ঘরে মা, যে মাটির জিনিসপত্র দিয়ে ঘরটা বানিয়েছি, সেইখানে মাকে রেখেছি, সেই জন্য নামটা দিয়েছি মাটির ঘরে মা। কবে নাগাদ আপনি কমপ্লিট দিচ্ছেন কাজটা? মহালয়ার আগে, অবশ্যই মহালয়ার আগে। দর্শনার্থীদের উদ্দেশ্যে শিল্পী হিসেবে কি বার্তা রাখবেন? শিল্পী হিসেবে বার্তা একটাই, জীবন যতই এগিয়ে চলুক, আধুনিকতার যতই ছাপ থাকুক, সম্পর্কগুলো যেন কাছাকাছি থাকে। আমরা যেন মাটির কাছাকাছি থাকি, হৃদয়ের কাছাকাছি থাকি। মানুষের সম্পর্কগুলোর থেকে বেশি কিছু দাম হয় না, কারণ শেষ পর্যন্ত, শেষ জীবনে বা জীবনের এতটা মুহূর্ত কাটিয়ে আসার পর এটুকু বুঝেছি, সব কিছু দূরে সরে যায়। অর্থ থাকে না, জৌলস থাকে না, কিন্তু সম্পর্কগুলো না শেষ পর্যন্ত আপনাকে বাঁচার অক্সিজেন দেয়।
আচ্ছা, ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরও চ্যানেলকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের শ্বেতপুকুর অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে, অফকোর্স রঘুনাথ আর্ট অ্যান্ড ক্রাফট মানে আমার পক্ষ থেকে ধন্যবাদ। বারাসাত শ্বেতপুকুরে ৭০তম বর্ষের যে নিবেদন মাটির ঘরে মা, তো সেই মাটির ঘরে মা থিমের যে পূজা মণ্ডপটি কতটা কি সজ্জিত হয়েছে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি তোমাদেরকে জানিয়ে রাখি এই স্থানে তোমরা কিভাবে পৌঁছবে। এই স্থানে আসার জন্য তোমরা যদি ট্রেনে করে আসো, শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো একটি ট্রেন ধরে নেমে পড়বে বারাসাত স্টেশনে। তারপর বারাসাত স্টেশন থেকে নিচে নেমেই শ্বেতপুকুরের যে কোনো টোটো অথবা ভ্যান ধরে তোমরা চলে আসতে পারবে শ্বেতপুকুরে। ওই 10 থেকে 15 টাকা মতন ভাড়া নেবে। তারপরে কিন্তু তোমরা এই পুজোটা দেখে নিতে পারবে। পাশে যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু মেলা বসে, সেই মেলারও স্বাদ তোমরা উপভোগ করতে পারবে আর কি। আর যদি তোমরা বাসে আসো তাহলে কলকাতার দিক থেকে L238 অথবা অন্য যে কোনো বাস রয়েছে সেই বাস ধরে তোমরা নেমে পড়বে শ্বেতপুকুর যে বাস স্টপ, সেই বাস স্টপে। তারপরে কিন্তু এই পুজোটা তোমরা দেখে নিতে পারবে। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রেখো। তো চলো, ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।